সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 4-এ তোমাদের অনেকেরই বাংলায় অর্থাৎ কম্পালসারি বাংলা বা আবশ্যিক বাংলা যে পেপারটি তোমাদের রয়েছে LCC 2-1, এই পেপার থেকে আমি সাজেশান দিয়েছি। সেই সাজেশান অনুসারে ইতিমধ্যে অনেক প্রশ্নের উত্তরও আমি তোমাদের আপলোড করে দিয়েছি। আজকে তোমাদেরকে মডিউল 2 থেকে যে 5 নম্বরের প্রশ্নগুলো আসে অর্থাৎ সাহিত্যের রূপভেদ থেকে যে 5 নম্বরের প্রশ্নগুলো আসে সেখান থেকে তোমাদের 3টে গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তর তোমাদেরকে দেব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সবার প্রথমেই তোমাদের রয়েছে উপন্যাস ও রোমান্সের পার্থক্য। তোমরা প্রশ্নটা দেখতেই পাচ্ছ, 2021 সালে এসেছে, পাশে আমি লিখেও দিয়েছি। উপন্যাস ও রোমান্সের পার্থক্য এখান থেকে খুবই ইম্পর্টেন্ট এবছর 5 নম্বরের জন্য। সাহিত্যের রূপভেদ থেকে তোমাদের এই LCC 2-1 যে পেপারটি তোমাদের রয়েছে, এখান থেকে তোমাদের যে টিকাগুলো রয়েছে মডিউল 2-তে, সেখানে তোমাদের প্রায় 4টে থেকে 5টা টিকা তোমাদেরকে করতে হবে, আমি সাজেশানে দিয়েছি। তার মধ্যে প্রথমে এই প্রশ্নটা তোমাদের রয়েছে, তোমরা দেখবে রোমান্স ও উপন্যাসের মধ্যে পার্থক্য লেখো 5 নম্বরের। তোমাদের এখানে আমি উত্তরটা পয়েন্ট করে দিয়েছি। তোমরা যদি পুরোটা লিখতে পারো 5-এর 5 পাবে, যদি পুরোটা লিখতে পারো। এবং এক্সাম্পলগুলোর শেষে দেওয়া রয়েছে, তোমরা এক্সাম্পলগুলো ইউজ করতে পারো, শেষে দেওয়া রয়েছে এক্সাম্পলগুলো তোমরা ইউজ করবে। উপন্যাস ও রোমান্সের পার্থক্য। এরপরে তোমাদেরকে যে প্রশ্নটা দিচ্ছি সেটা হলো সাজেশানে রয়েছে, সেটা দেখবে তোমরা। প্রাচীন বা আদি মহাকাব্য এবং সাহিত্যিক মহাকাব্যের মধ্যে তুলনামূলক আলোচনা বা পার্থক্য। তোমাদের যে প্রশ্নটা রয়েছে দেখবে সাহিত্যিক মহাকাব্যের বৈশিষ্ট্য, এটা আলাদা করে করার দরকার নেই। এই যে তোমাদের পার্থক্যটা দিচ্ছি, এখানেই দেখবে আদি মহাকাব্য বলে যে লাইনটা লেখা আছে ওটা আদি মহাকাব্যের বৈশিষ্ট্য, সাহিত্যিক মহাকাব্য দিয়ে যে লাইনগুলো লেখা আছে সেগুলো সাহিত্যিক মহাকাব্যের বৈশিষ্ট্য। সুতরাং এই পার্থক্যটা পড়লেই তোমাদের সাহিত্যিক মহাকাব্যের বৈশিষ্ট্য পড়া হয়ে যাবে। যেমন তোমাদের 1-এর দাগে লেখা রয়েছে, দেখো সাহিত্যিক মহাকাব্যের নায়ক মানুষ, সুতরাং ওটা তোমাদের সাহিত্যিক মহাকাব্যের একটা বৈশিষ্ট্য হয়ে গেল। এইভাবে এখানে 6টা দাগ নম্বর রয়েছে, 6টা বৈশিষ্ট্য তোমরা লিখে ফেললেই তোমাদের 5 নম্বরের উত্তর হয়ে যাবে। অর্থাৎ পার্থক্যটাও পড়লে তোমাদের প্রাচীন বা আদি মহাকাব্যের বৈশিষ্ট্য পড়া হয়ে যাবে এবং সাহিত্যিক মহাকাব্যের বৈশিষ্ট্য পড়া হয়ে যাবে। তাই সাহিত্যিক মহাকাব্যের বৈশিষ্ট্য আলাদা করে পড়ার কোনো দরকার হবে না। এরপরে তোমাদেরকে যে টিকাটা দেব সেটা ভালো করে দেখো। এই টিকাটা হলো ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধের বৈশিষ্ট্য। এটা উপরে স্কিল পেপার লেখা হয়তো রয়েছে, কিন্তু এটা হচ্ছে যে স্কিল পেপারও এই নোটটা প্রয়োজন হয়, তাই উপরে স্কিল পেপার লেখা রয়েছে। এটা তোমরাও ব্যবহার করতে পারবে। একই নোট, ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধের বৈশিষ্ট্য। তোমাদের 2022 সালে এসেছিলো এই প্রশ্নটা। এখানে যে সালটা লেখা আছে এটা শেক পেপার অনুসারে সালটা লেখা। তোমাদের এই প্রশ্নটা LCCতে এসেছিলো 2022 সালে। তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধের বৈশিষ্ট্য। তোমরা প্রথম থেকে ভালো করে শেষ পর্যন্ত দেখো এবং উত্তরটা ভালো করে লিখে নাও। এবং এরপরে তোমাদের মেঘনাদ বধ থেকে আমি আগামীকাল থেকে মেঘনাদ বধের উত্তর দেওয়া শুরু করব। তোমরা অবশ্যই উত্তরগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে তোমরা নোটিফিকেশানগুলো পেয়ে যাবে। সবাইকে নমস্কার।